সব শেষে যেটা দিব এটা হচ্ছে ফিশ প্রোটিন। এই ফিশ প্রোটিনটা দেখেন। আমরা দিব ভুট্টার গুঁড়া। আর আগেই বলে রাখি এখানে আমি টোটাল 300 কেজি খাবার রেডি করতেছি। তো প্রথমে ভুট্টার গুঁড়া দিচ্ছি। আর কতখানি কোনটা কতখানি দিচ্ছি সেটা স্ক্রিনে দেওয়া থাকবে। 300 কেজিতে ভুট্টার গুঁড়া কত কেজি থাকে বা অন্যান্য উপাদানগুলো কত কেজি থাকে কোনটা সেটা লিখে দেওয়া থাকবে। ভুট্টার গুঁড়া দিয়েছি। এরপর দিব সরিষার খোল। আমি এখানে আগে সয়াবিনের খোল ইউজ করতাম। তো সয়াবিনের খোল এখন প্রায় 70 থেকে 75 টাকা কেজি। তো খরচ বাঁচানোর জন্য আমি সরিষার খোল ইউজ করতেছি। প্রোটিনের মান প্রায় একই থাকে, কিছুটা কম থাকে সরিষার খোলে সয়াবিন খোলের তুলনায় প্রোটিনের মান, কিন্তু কাজ চালায় নেওয়া যায়। এরপর দেব ডালের ভুসি। আপনারা এখানে যে কোনো ডালের ভুসি ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করতেছি মসুর ডালের ভুসি। তো এটার পরিমাণও জানা দেওয়া থাকবে। এই তো এটা মসুর ডালের ভুসি। এরপর দেব গমের ভুসি। তো আমি গমের ভুসি ঢেলে নিচ্ছি এবার। এখানে টোটাল এক বস্তা আছে, 37 কেজি আছে। কোনটা কোন অনুপাতে দেওয়া লাগবে সেটা অবশ্যই জানতে পারবেন। এই প্রথম আমি এবার গমের ভুসি মোটা ভুসিটা ব্যবহার করতেছি। এর আগে এর জায়গায় ডালের ভুসি ব্যবহার করছি। এটা গমের ভুসি ব্যবহার করার কারণ হচ্ছে এটা দামে কিছুটা সাশ্রয়ী আর প্রোটিনের মানও সেম থাকে। এরপর সর্বশেষে আমি ব্যবহার করব ডিওআরবি, ডি অয়েল রাইস ব্রান। ডিওআরবিটা কেমন? এই তো এটা আর্দ্রতা অনেক ভালো। ডিওআরবি তো এটা মাঝখানে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ছড়ায় ছিটে যায়। আমি এখন সব কিছু সমানভাবে দিচ্ছি যাতে মিশ্রণের অনুপাত সবখানে ঠিক থাকে। যদিও আমি বেলচা দিয়া সবগুলা বাড়ি করে দিব। তো এখন দিব আমরা মেডিসিনগুলা। প্রথমে আমরা দিচ্ছি প্রোবায়োটিক। হাতের কাছে যেটা প্রথমে পাচ্ছে ওটাই দিচ্ছি। এরপর আমরা দিব ডিসিপি, ডাইক্যালসিয়াম ফসফেট। আপনারা এখানে মনোক্যালসিয়াম ফসফেট বা ডাইক্যালসিয়াম ওই কাজ একই, দুইটারই। এভাবে দানাদার খাবার প্রস্তুত করলে খুবই দ্রুত আপনার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর এটা পরীক্ষিত অনলাইনে। বর্তমান অনলাইনে যারা যে ভাইয়েরা গরু লালন পালন করে শর্ট প্রজেক্টে, তারা এভাবে বেশিরভাগরাই এভাবে মোটাতাজা করে। এছাড়া কিন্তু এত দ্রুত মোটাতাজা করা অসম্ভব। এরপর দিব লাইমস্টোন। আমরা কিন্তু এখানে 300 কেজি দানাদার খাবার প্রস্তুত করতেছি। 300 কেজি দানাদার খাবারে মেডিসিন থাকে প্রায় 21 কেজি, 22 কেজির মতো থাকে। 21 কেজি প্লাস থাকবে, 21-22 কেজি প্লাস। এরপর আমরা দিব সোডিয়াম বাইকার্বনেট, যেটা সোডি বাইকার অনেকে বলে। এরপর দিব টক্সিন বাইন্ডার। এটা খুবই গুরুত্বপূর্ণ। টক্সিন বাইন্ডার আমাদের গরু বা যেসব প্রাণীকে এগুলো খাওয়ানো যাবে, বিশেষ করে মুরগি হোক বা গরু হোক বা ছাগল হোক, এগুলো সবগুলোকেই টক্সিন বাইন্ডার খাওয়ানো যায়। টক্সিন বাইন্ডারের কাজ হচ্ছে খাদ্যের বিষক্রিয়া ঠেকানো বা ওর পাকস্থলিতে, প্রাণীদেহের পাকস্থলিতে খাদ্যের বিষক্রিয়া যাতে না হয়, যে টক্সিনগুলো উৎপাদন হয় সেগুলো রিডিউস করা। টক্সিন বাইন্ডার অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা দিব ভিটামিন মিনারেল। ভিটামিন মিনারেলের কাজ কি এটা সবাই জানে, বাচ্চা পোলাপানকে জিজ্ঞেস করলেও বলে দিবে। আর এই মেডিসিনগুলো যাদের লাগবে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ার হোক বা কত কুরিয়ার সার্ভিস হোক, বিশেষ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে 2-3 দিনের ভিতর ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের লাগলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সাথে সাথে। এরপর দিব ভেজিটেবল ফ্যাট। এটা ভেজিটেবল ফ্যাট। এরপর দিব ফাইটেস। এটা গরুর হজম শক্তিকে অনেক ভালো পজিটিভলি প্রভাবিত করে, অর্থাৎ হজম শক্তি বাড়ায়। আর একটা কথা, গরু যদি কোনো কিছুকে হজম করতে পারে তাহলে ওর গায়ে মাংস লাগবেই। মোটাতাজা করার ক্ষেত্রে গরু যদি কোনো কিছু খেয়ে সেটা হজম করতে পারে সেটা ওর গায়ে লাগবেই। এরপর আমরা দিব মাল্টি এনজাইম।
এরপর আমরা দিব প্রিমিক্স, এই তো এটা প্রিমিক্স, টিএল ম্যাথিওনিন। এরপর দিব এটা এললাইসিন। তো আমার সুবিধার জন্য আমি এগুলো একখানে করে মিক্স করতেছি, আলাদা করে মিক্স না করি, যেহেতু মিক্স করাই লাগবে সবগুলো একসাথে। এবার সব শেষে যেটা দিব এটা হচ্ছে ফিশ প্রোটিন। এই ফিশ প্রোটিনটা দেখেন, এটা আদ্রতা অনেক সুন্দর, একবারে ঝরঝরে। সব কিছু ছড়ায় ছিটা দেওয়া শেষ। এখন এগুলো আমি বেলচা দিয়ে মিক্স করব। একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, দেখেন এখানে আমি যে বেলচাতে করি, সামনের অংশটা সরাই দেই, এখানে লেয়ার বাই লেয়ার যে খাবারগুলো দিছি, যে মেডিসিনগুলো দিছি এগুলো দেখা যাবে। এই তো এটা ডিওআরবি, এটা সরিষার খোল, তারপরে ভুট্টা। প্রায় 15 মিনিট ধরে মিক্স করতেছি, প্রচণ্ড গরম, আর ফ্যানও ছাড়া যাচ্ছে না, ফ্যান ছাড়লে এগুলো উড়ে যায়, আর এটা মিক্স করা খুবই কষ্টসাধ্য। এখানে টোটাল 14টা মেডিসিন সহ দানাদার খাবার মিক্সিং করা শেষ হইল। আর এই দানাদার খাবার খাওয়াইলে গরু কেমন মোটা হয় সেটা আপনারা সবাই জানেন। আর একটা কথা মনে রাখবেন, নিজের মেডিসিন দিয়ে দানাদার খাবার প্রস্তুত না করলে কিন্তু খামারে লাভ করা প্রায় অসম্ভব। কারণ এখন খাবারের প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আপনি সয়াবিন মিল বলেন, গুঁড়া বলেন, ভুট্টার গুঁড়া বলেন, যে কোনো কিছুর, সব কিছুরই দাম বেশি। তাই খামারে লাভ করতে হলে অবশ্যই এই মেডিসিনগুলোতেই আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। আর এই মেডিসিনগুলো নিতে আমার কাছে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আর যারা যেখান থেকে দেখছেন, যে ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই লাইক দিবেন। আর যে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।